দ্বিতীয়বার প্রকাশ্যে ক্ষমা চাইলেন আইবি উবাদিয়া। গত ৩ ফেব্রুয়ারি সুরমা ভ্যালি ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ১২৩তম সাধারণ সভায় চেয়ারম্যান ঈশ্বরভাই উবাদিয়ার মন্তব্যকে ঘিরে গোটা উপত্যকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদে নেমে আইবি উবাদিয়াকে তার মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এদিকে মন্তব্যটি উপত্যকার জনগণের মনে আঘাত করেছে বলে অনুধাবন হওয়ার পর আইবি উবাদিয়ার লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার চেয়ে সামাজিক গণমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান। কিন্তু এরপরও প্রতিবাদের হাল ছাড়েনি কিছু সংগঠন। বুধবার বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকরা শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত করে জেলা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ডেকে ঈশ্বরভাই উবাদিয়া দ্বিতীয়বার ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেছেন। মন্তব্য রাখতে গিয়ে আইবি উবাদিয়া জানান, গুজরাটে জন্মগ্রহণ করেও তিনি ৪৫ বছরেরও বেশি সময় বরাকে কাজ করে আসছেন। তিনি কারোর মনে আঘাত করা বা কোনো সম্প্রদায়কে অপমানিত করার কথা ভাবতেও পারেননি। তিনি তার ৪০ মিনিটের ভাষণে চা বাগানের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও বাগানের জমি সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারের মন্তব্য উপত্যকার জনগণকে আঘাত করায় দ্বিতীয়বার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি বরাকের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। NE24 থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র। I am very much pained that media did not highlight the important issues of Barak Valley industry, which are as follow. Tea industry is passing through an extremely difficult phase. Tea prices realization is not able to keep pace with the escalating cost of production of tea. With increased worker wage, labor productivity is going down, and in turn absenteeism is increasing. Subsidized ration distribution to worker has become an extra financial burden on tea industry, more so when workers are getting subsidized ration from the government under the National Food Security Act. Climate change, high temperature, less rainfall, El Nino effect is a huge problem. आप लोग ने सबने देखा होगा 2022 में सिलचर में बहुत बड़ा फ्लड आया और बहुत सारा लोगों को नुकसान हुआ. This has happened because of the extreme weather condition. Tea industry of Barak Valley has taken initiative to install green energy, and about 5 megawatt of power is being generated through solars in the Barak Valley, and this will definitely reduce the greenhouse effects. Road condition from Silchar, Kallain, Badarpur, Shillong, Guwahati road is very bad condition. Balachera Haflong road about 25 km is also in bad condition, and we have requested government to take note of it.